সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা তাকবীরে তাশরিকের সূচনা বা তাকবীরে তাশরিক নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, আমরা যারা কোরবানি করি অথবা কোরবানি করি না, আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর উপরে তাকবীরে তাশরিক ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত। আবারও বলছি, ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত প্রতিটি ফরজ নামাজের সালাম পেরানোর পরে উচ্চ স্বরে একবার তাকবীরে তাশরিক উচ্চারণ করা বলা ওয়াজিব। আমরা যদি না করি তাহলে অবশ্যই আমাদেরকে গুনাহগার হতে হবে। আসুন তাই আমরা তাকবীরে তাশরিক এটি শিখব এবং এটা আসছে কোথা থেকে তাও আমরা জানব। তাকবীরে তাশরিকের সূচনা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতে শুরু করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পুত্রকে জবাই করে ফেললেন কিনা এ আশঙ্কায় তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ বড়, আল্লাহ বড়। আর যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ফিদিয়া সম্পর্কে যখন তিনি জানতে পারলেন, তখন তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় বন্ধুগণ, এটি হচ্ছে তাকবীরে তাশরিক। তাহলে আসুন তাকবীরে তাশরিকটি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি আবারও পড়ছি আপনাদের সুবিধার্থে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক প্রতি ফরজ নামাজের পরে ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক এই দোয়াটি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলতে হবে। আমাদেরকে খেয়াল করতে হবে। ধন্যবাদ সবাইকে।